আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রবাসী 24। আজকে আলোচনা করব ওমানের কর্মী নিয়োগ সম্পর্কে। ওমান সরকার সম্প্রতি প্রবাসী কর্মী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান ওমানাইজেশন বৃদ্ধির লক্ষ্যে বড় ধরনের কিছু পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। 2026 সালের এপ্রিল মাস পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই পরিবর্তনের প্রধান দিকগুলো নিচে তুলে ধরা হলো। ওমানের শ্রম মন্ত্রণালয় 200 এর বেশি পেশায় প্রবাসী কর্মীদের নতুন করে নিয়োগ দেওয়া বা ওয়ার্ক পারমিট ইস্যু করা বন্ধ করে দিয়েছে। এই তালিকায় প্রশাসন, আইটি, ডিজিটাল মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং এবং হসপিটালিটি সেক্টরের উচ্চপদস্থ ও কারিগরি পদগুলো অন্তর্ভুক্ত। যারা বর্তমানে এসব পদে কর্মরত আছেন তারা তাদের বর্তমান পারমিটের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন, কিন্তু কেউ যদি নতুন করে যোগ দিতে চান সেটা পারবেন না। এক ওমানি নিয়োগের বাধ্যতামূলক নিয়ম। নতুন নীতি অনুযায়ী যে কোনো বিদেশি মালিকানাধীন কোম্পানি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান যারা 1 বছর বা তার বেশি সময় ধরে ব্যবসা পরিচালনা করছে তাদের প্রতিষ্ঠানে কমপক্ষে একজন ওমানি নাগরিককে নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় ফি সংক্রান্ত পরিবর্তন। সাধারণ ফি। ওমানের শ্রমবাজারের নিয়ম অনুযায়ী নিয়োগের ফি বা সার্ভিস চার্জের কিছু পরিবর্তন আনা হয়েছে। ওমানাইজেশন বোনাস। যদি কোনো কোম্পানি ওমানাইজেশন নীতি স্থানীয় কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা সফলভাবে মেনে চলে তবে তাদের সরকারি ফি 30% পর্যন্ত কমানো হতে পারে। অমান্যের জরিমানা। নির্ধারিত নিয়ম বা কোটা না মানলে নিয়োগ ফি দ্বিগুণ হওয়ার বিধান রাখা হয়েছে। চুক্তিনামা ও মোবাইল অ্যাপের ব্যবহার। প্রবাসী কর্মীদের আধুনিক সুরক্ষা এবং মালিকপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করতে এখন থেকে সব কর্মসংস্থান চুক্তি সরকারি অনলাইন সিস্টেমের মাধ্যমে 30 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। এটি না করলে ওমানিরা নিয়োগকর্তা পরিবর্তনের আইনি সুযোগ পাবেন। ডিজিটাল অর্থনীতিতে কড়াকড়ি। 2026 এবং 27 সালের মধ্যে প্রোগ্রামার, সিস্টেম অ্যানালাইসিস্ট এবং ওয়েবসাইট ডিজাইনারের মতো উচ্চ দক্ষতা ডিজিটাল পদগুলো পর্যায়ক্রমে শুধুমাত্র স্থানীয়দের জন্য সংরক্ষিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ওমান সরকার মূলত অদক্ষ, আধাদক্ষ শ্রমিকের ওপর নির্ভরশীলতা কমিয়ে একটি দক্ষ এবং স্থানীয় শ্রমবাজার গড়ে তুলতে চাইছে। যারা দেশটিতে নতুন যেতে চাচ্ছেন তাদের অবশ্যই এই নিষিদ্ধ পেশার তালিকা যাচাই করে এবং দক্ষ কর্মী হিসেবে যাওয়ার প্রস্তুতি নিয়ে যাওয়ার সিদ্ধান্তই নেওয়া উচিত। আপনারা দেখছেন প্রবাসী 24। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।